হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সব ভালো আছো। তো আমি সব সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। এই যে আজকে সকালে তোমার দাদা ভাই কাজে চলে গেল। তো আগে আমাকে মাছ দিয়ে গেল। এই যে এখন মাছটা রান্না করব। মাছ দিয়ে গেল। কেউ স্কিপ করে যেও না চ্যানেলটা, সবাই দেখতে থাকো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। এই যে আমাদের বাড়ির পাশে কলা বাগান। এখন এক গাদা কাপড় আছে, এই কাপড়গুলো কাচতে হবে। সব কাপড়গুলো কাচবো। চলো, তো কাচার পর দেখাচ্ছি। কেটে নিয়েছি। এখন আমি মশলাপাতি সব রেডি করে, এই যে দেখো কাটা হয়ে গেছে। এখন ভাত হয়ে গেছে, ভাত নামাবো। আর ওখান থেকে আসার পর চেয়ার আনতে গেছিলাম, এই চেয়ার দুটো নিয়ে আসলাম। এই যে আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমার মেয়ে ঘুমাচ্ছে। ওখান থেকে আসার পর আমার মেয়ে শুয়ে পড়লো, তাই ঘুম পাড়ালাম। ওখান থেকে আসার পর আমার মেয়েকে খাইয়ে দিলাম। এবার চলো ভাতটা কত দূর দেখা যাক। বাপরে, প্রচুর রোদ আজকে। এই যে আমার ভাত হচ্ছে, দেখো ভাত প্রায় হয়েই গেছে। আর এই যে আমি কাপড় কেচে এখানে মেলেছি। আমাদের এখানে প্রচুর রোদ, বাপরে, এই রোদে গরমে প্রচুর কষ্ট হচ্ছে। বাচ্চা তো টিনের বাড়ি থাকতেই পারছে না। তো চলো এবার মশলাপাতি নিয়ে যাই। মাছগুলো ভাজার সময় দেখাচ্ছি, ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করে যেও না। বন্ধুরা, আমি হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। এখন আমি ভাজবো। বাটা মাছ এগুলো। আমি মাছটা আলু দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। কারা কারা এই ডাঁটা ভালোবাসো কমেন্টে জানাইও। এখন চলো ভিডিওটা দেখতে থাকুন। চলো, আমি এখন মাছ ভাজা হয়ে গেছে। মাছের যে তেল ছিল ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এখন ওই মাছের তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলো আমি নামিয়ে নেব। গাইস, আমার তরকারি হয়ে গেছে। তরকারিটা আমি ঢেলে নেব। হয়ে গেছে, ঢেলে নিয়েছি। তরকারি হওয়ার পর আমি একটু গুঁড়ো মশলা মাখিয়ে দিই, জিরে ভেজে পরে গুঁড়ো করা। তোমরা এটা করে দেখো, তরকারি অনেক স্বাদ লাগে। তো চলো ঘরে নিয়ে যাই।
স্নানটা সেরে নিই। ততক্ষণ আমার মেয়ে ঘুমাচ্ছে, এই যে এখনও ঘুমাচ্ছে সেই থেকে। ও যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ আমি স্নানটা সেরে নিই। তারপরে ও যখন উঠবে তখন ওকে স্নান করাবো, তারপরে খাওয়াবো। ওর উঠতে উঠতে এখনও আমার স্নান করা হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। আর নিচে তো পা ফেলাই যাচ্ছে না, এত রৌদ্র, বাপরে। তো চলো স্নান করি। যে এই বেগুন গাছে বেগুন হয়েছে, এই দেখো একটা বেগুন হয়েছে। আর এই একটা পেকে গেছে ছোট, এগুলো ভাতে দিয়া বেগুন। এই যে একটা ছোট্ট হচ্ছে বেগুন, এই যে একটা নিচে। তো এই বেগুন গাছে আমি অনেক লাগিয়েছিলাম এখানে। এই বেগুন গাছগুলো সব ছাগলে হয়তো খেয়ে নিয়েছে, কারণ আমরা এখানে ছিলাম না, আমরা বাইরে ছিলাম 2 বছর। এখানে আসার পর দেখি একটাই বেগুন গাছ এত বড়। তো আমি 1 সপ্তাহ আগে 4-5টা বেগুন তুলেছি, আবার হয়েছে। আমি অনেক কটাই গাছ লাগিয়েছিলাম। এই যে এই গাছটা পড়ে গিয়েছিল ঝড়ে, নাজনের গাছ, তারপর আবার হয়েছে। আর আমি একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম, আমরা ছিলাম না বলে পেয়ারা গাছটা কেউ উঠিয়ে নিয়ে চলে গেছে, জানি না কে নিয়েছে। এই যে এই জায়গাটাতে অনেক বড় হয়েছিল মনে হয়, কারণ এই জায়গাটা তো অনেক গর্ত করেছিল। তো গর্তটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক বড় হয়েছিল পেয়ারা গাছটা, কারণ লাগিয়েছিলাম তখন 1-2 মাস পর বাইরে গিয়েছিলাম, বাইরে 2 বছর থাকলাম। পেয়ারা গাছটা অনেক বড় হয়েছিল, এই জায়গাটাতে ছিল। এখন বেগুনটা আজকাল ভাজা করবো। তো চলো এখন খেয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া খেতে দেখছি আমার মেয়েও উঠে পড়েছে। আমার মেয়েকে ভাত খাই, ওকে স্নান করালাম, এখন স্নান করে বসি। তো দেখো আমরা ঘরে বসছি, জানলা খুলে দিয়েছি। জানলাতে দেখো কত সুন্দর দেখা পাচ্ছে। ও যে এগুলো পাট লাগিয়েছে, ওইগুলো কি লাগিয়েছে না, ওই যে পাশে বাড়ি। আমাদের ওই বাড়ি একটু দূরে সব থেকে, আমাদের সামনে। এটা জানলা কেটেছে কেন কি, টিনের বাড়ি তো, মানে হাওয়া ঢুকে না, প্রচুর তাপ, তাই জানলাটা কেটে দিয়েছে তোমার দাদা ভাই। ওইদিকে একটা জানলা করা আছে, ওই যে ওইটা খোলা নেই, এটা খুলেছি। তো টাটা করো, বলো ভালো আছে সবাই, বলো 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 বলো, এই কাটল 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 কাটল, হাই টাটা করো, টাটা করো, তো দেখো আমার যে এগুলাকে তোমরা কি বলো জানি না, আমরা মদন বলি। মদন খাচ্ছে একটা একটা করে, আমরা বসে আছি। এ তো ঘুমিয়ে নিল, ঠিক আছে, এ আর ঘুমাবে না। আর কোনো দিনই আমি দুপুরবেলা একটু ঘুমাইতে পাই না, কারণ এ দেয় না ঘুমাতে। দেখো কি কি চুমু দাও, চুমু দাও, আমাকে খাই দাও, আমাকে খাই দাও, খাই দাও, খাই দাও, খাই দাও, খাই দাও, খাই দাও। বাবাই উনি আমাকে খাইয়ে দিতে দাও। দেখো টেবিল ফ্যানের হাওয়া তো প্রচুর গরম, জানলার দিকে যেটুকুনি হাওয়া আসছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই আজকে মনে হয় 43 ডিগ্রি বেড়েছে, 48 ডিগ্রি বাড়বে হয়তো রোদ। তো চলো দেখতে থাকো ভিডিওটা, একটু সেভ করো। চলো এই যে মেয়েকে রেডি করছি, রেডি হয়ে গিয়েছে, প্যান্ট পরাবো। এবার রাস্তায় যাব একটু, রাস্তা থেকে চলো তোমাদের বর্ডার দেখাচ্ছি, আমাদের তারকাটার বর্ডার। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো চলো গাইস, রাস্তায় যাচ্ছি। এদিকে সব চারিদিকে মাঠ, কলা বাগান।
এদিকে রাস্তা। বাচ্চা এসছে না, যে দেখো বর্ডারের রাস্তায় এসছি। ওই দেখো সামনে বর্ডার। পানির হাত, ওই যে বর্ডার, আমরা বর্ডারে এই পিঠে আছি, ওই পিঠে বাংলাদেশ। এই দেখো রাজহাঁস চড়ছে, রাজহাঁসগুলো এখানে চড়ে প্রতিদিন বিকাল বেলায়। চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।